মাননীয় শুভেন্দুদা, এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করলেন না। কোন কাজটা ঠিক করলেন না একটু মন দিয়ে শুনুন। আমাদের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী গত দুদিন আগেই কাজ শেষ করে রাত্রিবেলায় কনভয় নিয়ে বাড়ি ফিরছিলেন। আর সেই রাস্তায় অনেক সমর্থক অপেক্ষা করছিল ওনাকে এক ঝলক দেখার জন্য, আর মুখে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছিল। শুভেন্দু অধিকারী সেখান দিয়ে পেরোনোর সময় সমর্থকদের দেখে সেখানে দাঁড়িয়ে যায় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে, সমর্থকদের সাথে কথাবার্তাও বলে। ঠিক আছে শুভেন্দুদা, আমি মেনে নিলাম আপনার কাছে Z+ সিকিউরিটি রয়েছে, আপনি বাংলার মানুষকে অনেক ভালোবাসেন, বাংলার মানুষও আপনাকে অনেকটাই ভালোবাসে, কিন্তু এত রাত্রে এই ভিড়ের মাঝে আপনার আসাটা, এখানে তো আপনার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছেই। আমি জানি আপনি সাধারণ মানুষকে অনেক পছন্দ করেন, কিন্তু গত কয়েকদিন আগে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রদ্দার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে। এখনো পর্যন্ত আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা বাংলাদেশের অনেক মানুষের পছন্দ হচ্ছে না। তারা সেখানে কিন্তু এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য করছে, এটা আমরা সকলেই দেখেছি। তো আপনি বাংলার মানুষকে ভালোবাসেন, বাংলার মানুষও আপনাকে ভালোবাসে, কিন্তু এই এত রাত্রে ভিড়ের মাঝে এখানে তো আপনার সুরক্ষা নিয়ে প্রশ্নটা উঠছেই। বাংলার মানুষের আপনার উপর অনেক আশা রয়েছে। বাংলার মানুষ এতদিন যে সমস্ত দিক থেকে বঞ্চিত ছিলেন সেগুলো কিন্তু এবার আপনাকে ঠিক করতে হবে। তার জন্যই তো বাংলার মানুষ আপনাকে নির্বাচন করেছে। বাংলায় এখনো অনেক কিছু পরিবর্তন আনতে হবে, অনেক কিছু কাজ বাকি রয়েছে। শুভেন্দুদা, বাংলার মানুষের উন্নয়নের কথার ভাবার সাথে সাথে আপনি নিজের দিকটা একটু ভাবুন। কি আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? কারণ আমাদের বাংলার মানুষের এখন একমাত্র ভরসা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে আপনাদের মতামত কি একটু অবশ্যই কমেন্টে জানান, আর এই ভিডিওটা সকলে শেয়ার করুন যাতে আমাদের শুভেন্দু দার কাছ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায়। এটুকুই বলার ছিল। জয় শ্রীরাম।